আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট করতে গেলে অনেক সময় কিছু ঝামেলা বা ভোগান্তির মুখোমুখি হতে হয়। আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেসব বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। নাম্বার 1, অনলাইন আবেদন ও সার্ভার সমস্যা। অনলাইন আবেদন করতে গেলে অনেক সময় সার্ভার ডাউন থাকে, আবার দেখা যায় আবেদন কমপ্লিট হওয়ার পর যখন আপনি সাবমিট দিবেন দেখতে পারবেন যে অ্যারো লেখা আসতেছে। এই সমস্যাগুলো মুখোমুখি হতে হয়। আবার দেখা যায় ডকুমেন্টের কিছু সমস্যা। নাম্বার 2, ডকুমেন্ট সমস্যা কী? জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি এবং জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত সনদ যদি জমা দেন, দেখবেন এখানে কোনো একটা নামের সাথে বা অক্ষরের সাথে যদি আপনি যে আবেদনটা করেছেন সে আবেদনের কিছুটা অমিল হয়, অর্থাৎ একটা অক্ষর যদি আপনার ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার পাসপোর্টের আবেদনটা আটকে দিতে পারে। অথবা পাসপোর্ট আবেদন কমপ্লিট হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, দেখা গেছে পাসপোর্ট আপনার হাতে পেয়েছেন কিন্তু ভুল। এছাড়াও আপনার ঠিকানা এলোমেলো থাকলেও সমস্যা। যেমন আপনার স্থায়ী ঠিকানা দিয়েছেন কিন্তু স্থায়ী ঠিকানা তথ্য পাসপোর্টে ভুল এন্ট্রি করা হয়েছে, সেক্ষেত্রেও আপনার পাসপোর্ট আবেদন আটকে দিতে পারে। অর্থাৎ আপনার নামের বানান বা যে কোনো বাবা অথবা মা যে কোনো বানাম যদি আপনার ভুল হয়ে যায় তাহলেও আপনার পাসপোর্টের আবেদনটা আটকে দিতে পারে। সেক্ষেত্রে পাসপোর্ট হয়ে গেলেও আপনি ঝামেলায় পড়বেন। এছাড়াও দেখা যায় যে পাসপোর্ট অফিসে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাগজপত্র চেয়ে বসে। এজন্য আপনাকে যে কাগজপত্রগুলো আপনার প্রয়োজনীয়, আমার এর আগের পর্বগুলো আমি যে আলোচনা করেছি ওই ভিডিওগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে ওখানে অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি। তাই আমি বলতে চাই যে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ বিষয় অবগত হয়ে তারপর পাসপোর্ট আবেদনটা করুন। যখন আপনি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের সময় যাবেন তখন আপনাকে অবশ্যই সবগুলো ডকুমেন্টের অরিজিনালগুলো নিয়ে যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের কিছু সমস্যার বিষয় নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ব্যক্তিগত অফিসাররা কিছু কিছু সমস্যার সম্মুখীন করে থাকে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।